হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম। আমরা জানি এবং দেখতে পাচ্ছি যে একের পর এক দুর্নীতির যে মামলা, সেই মামলা কিন্তু একের পর এক হ্যারিং হচ্ছে এবং হ্যারিং ডেটে কী হচ্ছে কী হচ্ছে না সেটাও ঠিকভাবে বুঝতে পারছি না। তো আজকে হ্যারিং চলছে, সেই জিনিসটাও তোমাদের সামনে নিয়ে এসেছি, তোমরা স্ক্রিনে দেখতে পারবে। ঠিক আছে, আজকের ডেটে হ্যারিং স্টার্ট হওয়ার টাইম, ডেট, কত নম্বরে পড়েছে, 111 নম্বর, সেই জিনিস তথ্যটাও দিলাম তোমাদের সামনে। এবং দেখা যাক এই হ্যারিংটা কিন্তু এখন পর্যন্ত অনেকে বলছে যে চালু হয়ে গেছে, অনেকে বলছে চালু হয়নি। ঠিক আছে, তোমাদের সামনে সঠিক তথ্যটা দিচ্ছি। হ্যারিং এখনও স্টার্ট হয়নি, লাইভ ভিডিওর মধ্যে দিয়ে জানাচ্ছি। তবে আজকে ডেট রয়েছে, কারণ একটা ডেটে কিন্তু শুধু যে নিয়োগ দুর্নীতি মামলারই হ্যারিং থাকবে সেরকম কোনো ব্যাপার না, আরও কিন্তু অনেক রকমের হ্যারিং, অনেক রকমের কেস থাকে। তো দেখা যাক, আজকে কিন্তু হ্যারিংয়ের ডেট রয়েছে এবং হ্যারিং ডেটে যদি হ্যারিং হয় সেই আপডেটটাও তোমাদের সামনে দিব এবং কী তথ্য উঠে আসছে সেই হ্যারিং থেকে সেই সমস্ত তথ্য তোমাদের সামনে জানাবো। এবং তার সঙ্গে আরও একটা কথা বলবো, এই যে সামনে যে ইলেকশন, সেই ইলেকশনের জন্য কিন্তু হ্যারিংগুলো তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ওয়েটিং চাকরি প্রার্থীদের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মী সকলদের জন্যই কিন্তু একটা ভালো খবর উঠে আসার সম্ভাবনা রয়েছে। ভিউয়ার্স, ওয়েটিং চাকরি প্রার্থীদের যে মামলা, তারা কিন্তু এখন পর্যন্ত হ্যারিংয়ের দরজায় বসে রয়েছেন। এখনও সেই হ্যারিংয়ে যে তথ্য একের পর এক দাবি উঠে আসছে, সব দাবিই কিন্তু সত্যর দিকে প্রমাণিত হচ্ছে। এবং একের সঙ্গে আরেকটা তথ্য আরও থাকছে, যেটা হচ্ছে যে মাননীয় বিচারপতি কিন্তু পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছেন, যদি কোনো তথ্য ভালো করে প্রকাশ পাওয়া যায় এবং সেটা যদি দুর্নীতিযুক্ত হয় তো প্যানেলও বাদ দেওয়ার কথা শোনানো হচ্ছে। তো প্যানেল যদি বাদ হয় তাহলে কিন্তু ওয়েটিং চাকরি প্রার্থীদের সঙ্গে যারা নিয়োগ দুর্নীতি করে জয়েন্ট করেছে তাদের তো চাকরি যাওয়ারও সম্ভাবনা রয়ে যাবে। এবং তাদের সঙ্গে আরও জিনিস কি, যে ওয়েটিং যে চাকরি প্রার্থীরা, বঞ্চিত চাকরি প্রার্থীরা, তাদেরও কিন্তু দাবি, তারা কিন্তু আজ পর্যন্ত কিন্তু বঞ্চিত এবং তাদের দিকে দেখেও কিন্তু নতুন করে কিন্তু নিয়োগের একটা স্বচ্ছ পত্র উঠে আসবে এবং সকলকে কিন্তু নিয়োগের সঙ্গে যুক্ত করবে এবং কমিশনও কিন্তু সেই দিক দিয়ে সাহায্য করার যথেষ্ট চেষ্টা করছেন। দেখা যাক কী হচ্ছে আজকের